বাবা এই যে আমার নবী মা হালিমার দুগ্ধ পান করেছেন, তো মা হালিমার ভাগ্যে আমার নবী গেল কি করে? বাবা গো, মারাত্মক ঘটনা, ইমান তাজা হয়ে যাবে। আপনারা তো জীবনী বহু শুনেছেন। আর পঞ্চনন্দপুরে আজ থেকে না প্রায় 13 বা 14 বছর থেকে আমি আসি। আপনার সিংপাড়া, জানুটোলা, লাহারদিটোলা, আলাদিটোলা, সুলতানটোলা, আব্বাসটোলা, চুলকানি মোড়ে এমন কোনো টোলা নাই যে আমার জীবনী করা নেই। সব টোলায় এসেছি পঞ্চনন্দপুর। তবে বেরাদার, জীবনী কাকে বলে? আমার নবী মা হালিমার ভাগ্যে কি করে জুটলো? আর তো অনেক মেয়েরা ছিল। দেখেন বাবা, মারাত্মক ঘটনা। একদিন মা হালিমা প্রচুর গরিব, বকরি চড়াতেন। আর সারাদিন বকরি চড়িয়ে ওই বকরিগুলা বিক্রি করে যা হতো সেখান থেকে সংসার চালাতো। এত গরিব। তো ওই হালিমা একদিন বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, আর কয়েকটা মেয়ে দল বেঁধে মক্কানগরের দিকে চলে যাচ্ছেন। মা হালিমা বলছেন, বহিন তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা মনে মনে বলছেন, তোমরা তো যাচ্ছ যাও, আমিও যাব, যা হবে দেখাই যাবে। কিন্তু মা হালিমা ভাবছেন, আমি যদি যাই তো স্বামীর কাছে পারমিশন আগে নিতে হবে। মা হালিমা স্বামীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অনেক মেয়েরা যাচ্ছে, আমিও যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল কেন? বলে একটা সন্তান মাসুদকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হালিমা তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে সে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছেন, স্বামী গো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। হারিস বলছেন, হালিমা যখন তুমি জিদ ছাড়ছো যাব, তবে কিসে যাব? এত দূরের রাস্তা কিসে যাব? বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উট বসে গেলে উঠতে পারে না, এত দুবলা পাতলা উট, যদি আমরা স্বামী স্ত্রী চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা ওই উঠে যাওয়া যাবে না। তো মা হালিমা কিন্তু যাবে, ই তাল মারছে, স্বামী গো একটা কথা বলবো, আমরা উঠে চেপে যাব না। তাহলে কি করে যাবে? বলছেন, স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন না। আমি টানবো, আপনি পিছনে হাঁকাবেন না। আমরা হেঁটে হেঁটে মক্কা নগর যাব, যদি ওখানে সন্তান পাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। অন্তত পক্ষে যাওয়ার টাইমে তো আরামে যাবে। তো হারিস রাজি হয়ে গেল, ঠিক আছে চলো। তো হারিস যখন গেল, তো যে দুবলা পাতলা উট
ও কিন্তু মাটিতে বসে আছে, চাবুক মারতে মারতে কোন রকম করে দাঁড়ালো। মা হালিমা আগে আগে টানে, হারাহারিস পিছনে পিছনে হাঁকাই, দুবলা পাতলা ওট চলতে পারে না, আস্তে আস্তে যাচ্ছেন বন্ধুরা, অর্ধেক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা ভালো ভালো উঠকে নিয়া মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের কি ঘটনা ঘটছে ভাই শুনুন, কলেজা ফেটে যাবে ভাই। ওই অন্য মেয়েগুলা যখন মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে আসছেন, আমার নবীকে কেটা নিবে। হায়রে মায়া মেনা আমার নবীকে নিয়া বাবা ঘরে রেখে দিয়েছে না, বারান্দায় দাঁড়িয়ে আছে না, শ্বশুর আব্বাকে বলছেন আব্বা আমার বেটাকে কেটা নিবে। একটা মেয়ে চলে আসিল, ও বহিনা মেনা তোমার সন্তানকে নিয়ে যাব। হায়রে মায়া মেনা বলছেন বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দি, আমার সন্তানকে নিয়ে যাবে যাও, এই সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছেন বাবা, মা আমেনা বলছেন বহিন নিয়ে যাও, বলল না যার বাবা নাই নিয়ে যাব না, বেতন কে দেবে? আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসিল, ও বেটি শুনো, আমার পোতাকে নিয়ে যাও, দুগ্ধ পান করাও, বেতনের চিন্তা করবে না, বেতনের চিন্তা করিও না, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দেব। আব্দুল মুত্তালিব বলছেন নিয়ে যাও না, আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে চলে গেলেন। মা আমেনা ভাবছেন আমার ছেলের চেহারা বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, এত সুন্দর চেহারা, আল্লাহ আমার ছেলেকে আমি কোলে নিয়ে থাকবো, যদি কোনো মেয়ে দেখে একটু ময়া মমতা হবে, ময়া হবে, আমার ছেলেকে নিয়ে যাবে। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে নিয়ে আসলেন, কোলে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন আল্লাহ আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার ছেলেকে আমার কোলে দিয়া দাও। হায়রে মায়া আমেনা যেমনই কোলে দিয়েছেন বন্ধুরা, ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। মা আমেনা বলছেন বহিন আমার সন্তানকে কোলে নিয়েছ, তবে একটা কথা মনে রাখিও, আজকে যে সন্তানকে তুমি কোলে নিয়েছ এই সন্তানের বাবা বেঁচে নাই। ওই মেয়েটার স্বামী আবার বলছেন বিবি যার বাবা নাই ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করাবে, কষ্ট করে বেতন কে দেবে? যার বাবা নাই। এই কথা বলে ওই মেয়েটা আমার নবীকে ফেরত দিয়ে দিলেন। আমেনার কলেজা খানা ফেটে গেল, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার বেটাকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না, আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। হায়রে মায়া আমেনা আমার নবীকে বুকে নিয়া বাবা গো গালে
মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা। ওরে যুবকেরা, যারা বাপ দুনিয়াতে বেঁচে নাই, তার দুনিয়াতে কিছুই নাই। যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে আজকে ইয়াতিম বলছেন বাবা। হাজার হলো আমেনা, আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন ওরে মেয়েরা, আমার সন্তানকে তোমরা নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করিও না। কিন্তু বেরাদারা, যত মেয়েগুলা আছে গো, আমার নবীকে কেউ নিয়ে যায় না। তবে একটা কথা বলে দি বাবা, ওই নবী তো সবারই ভাগ্যে নাই। নবী যার ভাগ্যে আছে, সে মেয়েটার নাম হবে হালিমা। জোরে বলুন। মা আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলা এসে আমার নবীকে কোলে নিচ্ছেন বাবা, তারপরে কি ঘটছে শুনুন। ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হায়রে আমেনা, মা আমেনা হাজার হলো বেটাকে কেউ ফেলতে পারে না। আমেনা কাঁদছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ, এ সন্তানের বাবা নাই তো কি, আমি তো মা বেঁচে আছি। আমার নবীর চেহারা দেখছেন আমেনা, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ, আমার সন্তানকে আমি কাউকে দেব না, আমি মা যত্ন করব, আদর করব, সোহাগ করব, কাউকে দিব না। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন। আমিনা বলছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আমার এই সন্তানকে কেউ হেলা করতো না, কেউ না কেউ নিয়ে যেত। আমিনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। কি বলছেন? ও থাকতো যদি ছেলেরা পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলেজা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলেজা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও যুবক বন্ধুরা, শুনলেন বাবা কলেজা ফেটে যাবে মা। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, যাদের বাপ মা বেঁচে ছিল ওই সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা দেখছেন, আল্লাহ সব মেয়েগুলা তো চলে গেল, আমার সন্তানকে কেউ বুঝি নিয়ে যাবে না। মা আমেনা আমার নবীকে ঘরে রেখে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্য কান্দে। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, তবে আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। মা গো, যে আমার স্বামী জগতে বেঁচে নাই, তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনা কাঁদছে। জানাবে আব্দুল মুত্তালিব চলে আসলেন। আমেনা মাথায় হাত দিয়ে বলছেন, বেটি কান্দিও না রে মা, দোয়া করো, হয়তো কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, আমেনা একদিকে কান্দে, আর সব মেয়েগুলা চলে গেল। যেমনই মেয়েগুলা যাচ্ছেন বন্ধুরা, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হইল। অন্য মেয়েরা বাচ্চা নিয়ে যাচ্ছেন, তো অর্ধেক রাস্তাতে হালিমাকে দেখছে দুলদুল করে করে চলে আসছেন। তো মেয়েগুলা বলছেন, হালিমা কোথায় যাবে? বলে মক্কা নগর। বলে গিয়ে কোনো লাভ হবে না, মক্কা তার কোনো সন্তান নেই। হারিস বলছেন, হালিমা এই মেয়েগুলা সত্যি বলেছে, বাচ্চা হয়তো নাই, আমরা অর্ধেক রাস্তায় এসেছি, এবার চলো বাড়ি ঘুরে যাব। তো মা হালিমার দিল বলছে যে আমার নসিবে কোনো সন্তান নাই, যেমন করে হোক যাব। বলছেন, স্বামী গো আমাকে মক্কা নগর নিয়ে চলেন, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমি বাড়ি চলে আসব। একটু কাবা ঘর তওয়াফ করতে আসবো, যদি সন্তান পাই নিব, না হলে চলে আসবো। চলো তাহলে। স্বামী স্ত্রী বাবা মক্কা নগর পৌঁছে গেছে। যেমন যাওয়া, মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বাবা কাউকে
দেখা যায় না। দেখবেন বন্ধুরা যখন ট্রেন আসবে গো স্টেশন ভর্তি থাকবে, প্যাসেঞ্জার অনেক থাকবে। ট্রেন যখন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। সব সন্তানগুলাকে যখন নিয়ে চলে গেছে, সব মেয়েগুলা ঘরে গেছে, কেবল মায়া মেনা একাই বারান্দায় বসে আছে। মা হালিমা বলছেন স্বামী গো কাউকে তো দেখা যায় না, আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু যাব আর মক্কার গলিটা ঘুরে আসবো, দেখি কোনো সন্তান নসিবে জুটে কিনা। ঠিক আছে যাও। মা হালিমা যেমনই বাবা ওই গলির দিকে যাওয়া, তাকিয়ে দেখছেন চতুর্দিকে কাউকে দেখা যায় না। কেবল একটা বাড়ির বারান্দায় মুখটাকে ঢেকে কে একজন বসে আছে। ওটা অন্য কেউ নাই, ওটাই হলো আমার নবীর মা আমেনা। মা হালিমা গিয়ে হাজির। মা হালিমা বলছেন বহিন কে আছো, একটু মাথাটা তুলো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছেন, আহ খোদার কসম ভাই মনে হচ্ছে স্বামীর জন্যই এত কেঁদেছে। চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে, কেঁদে কেঁদে বুকটাকে ভিজিয়েছে। মা আমেনা বলছেন বহিন কে তুমি, আমাকে ডাকলে বলো। মা হালিমা বলছেন বহিন আমেনা তুমি কাঁদছো কেন, একটু আমারে খুলে বলো। মা আমেনা বলছেন বহিন আমি বলবো না, আগে তুমি বলো কেন মক্কা নগরে এসেছো। মা হালিমা বলছেন বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছেন বহিন হালিমা একটা তোমাকে কথা বলবো, আমার একটা নিজের সন্তান আছে গো, আমার সন্তানকে আমি কাউকে দিব না। বলল কেন, কি হয়েছে দেবে না? বলছেন হালিমা আমি কয়েকটা মেয়ের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়ে দিয়েছেন। বলল কেন? বলল এই জন্য হালিমা আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার স্বামী দূর থেকে বলছেন হালিমা যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, যদি নিয়ে যাও আর দুগ্ধ পান করাও, যার বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। হালিমা চলে আসো। আমেনা বলছে বহিন আমি এই জন্য কিছু বলছিলাম না। মা হালিমা ভাবছেন আল্লাহ কি করি, স্বামী আমার ডাকছেন। মা হালিমা বলছেন ও গো স্বামী গো, আমি অনেক দূর থেকে মক্কা নগরে এসেছি, যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। যতক্ষণ আমি আমেনার বেটার চেহারা না দেখবো ততক্ষণ আমি যাব না। বলছেন আমেনা বহিন তোমার ছেলেকে একবার দেখাও দেখি। মা আমেনা আগে আগে চলে আর হালিমা পিছনে পিছনে চলে। মা আমেনা যেমনই ঘরে গিয়েছেন আমার নবীকে সামনে রেখেছেন, কোলে নিয়েছেন। হাইরে মা হালিমা ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি।
আমিনার ঘরে এত সুন্দর ছেলে। মা হালিমা যেমনই আমার নবীর সামনে দাঁড়িয়েছেন বাবা, হায়রে আমার নবীর চেহারা। বাবা বাচ্চা কালে চোখটা বন্ধ ছিল, মা আমেনা যেমনই সামনে রেখেছেন বাবা, হালিমা দাঁড়িয়েছিলেন। হায়রে আমার নবী পাক চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। একবার দেখবেন ভাই, যখন কোনো ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো ভাই বাবার দিকে দেখে একটু হাসবে, দেখবেন ময়া মমতা একটু বেশি হবে। মা হালিমা ভাবছেন, আল্লাহ এত সুন্দর চেহারা, আমার দিকে দেখে হাসলো, এই সন্তানকে নিয়ে যাব। বলছেন আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও। হায়রে মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। মা হালিমা বলছেন আমেনা আমার ভাগ্যে এই সন্তান আছে বহিন, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। তবে হালিমা ভাবছেন, আল্লাহ আমি যদি সন্তানকে নিয়ে যাই তবে একবার দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। ডান স্থান পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন, নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা ভাবছেন, আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থান পান করে, বাম স্থান থেকে মুখটাকে টেনে নাই। কেন টানছে না বন্ধুরা? আমার নবী ভালো করে জানে যে নবী জানে যে হালিমা আজকে আমার সামনে এসেছে, ওই হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা মাসুদের জন্য রেখে দিব। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার দোনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা বুঝতে পারছেন তো ভাই? আচ্ছা যারা পারেন একটু হাত তুলেন তো। এটা মুশকিল ব্যাপার। বললাম যারা পারে না হাত তুলেন তো, সামনে তুলে দিলে ওটাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা বুঝতে পারেনি। আর এই অ্যাক্সিডেন্ট তো বলে হবে না, এই করতে করতে হুড়িয়ে দিলে কাকে, বলা মুশকিল আছে ভাই। তো সবাই বুঝতে পারবেন ভাই, একদম সুন্দর ভাষাতে বলছে। আর এই ভাষা যদি বুঝতে না পারেন তাহলে ইন্ডিয়াতে আর থাকতে হবে না, সবাই বুঝতে পারবেন। বাবা গো, আচ্ছা বলুন তো ঘটনাটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম গো? হ্যাঁ হ্যাঁ বাবা, দুগ্ধ পান আমার নবী জানে যদি আমি দুটা দুগ্ধ পান করি তো মা হালিমার বেটা মাসুদ যে বাড়িতে আছে উনি কোনটা পান করবে? আমি একটা পান করবে, একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তাই করলেন বাবা। এবার দুগ্ধ পান করা হইল। মা হালিমা বলছেন আমেনা তোমার সন্তানকে নিয়ে যাব, এবার খুশি মনে বিদায় দাও। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন হালিমা
আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা ভেজে নাই। হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন, আমেনা বহিন চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। আমি মার মতো ভালোবাসবো, জীবনে ছেলেকে আমি কষ্ট দিব না। আমি তো জানি এই ছেলের বাবা জগতে নেই, কিন্তু বাবার ভালোবাসাটা আমি মা দেব। মা হালিমা যাচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, হালিমা বেটি, আমার পোতাকে তো অনেক মেয়েরা হেলা করে গেল, তুমি বেতনের চিন্তা করো না, আমি বৃদ্ধ আব্দুল মোত্তালিব যতদিন বেঁচে আছি, আমি বেটি তোমাকে ডবল বেতন দিব, তুমি নিয়ে যাও। মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন স্বামীর কাছে। আর ওই দিকে হারিস যে উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে। হারিস চিন্তা করছেন, আমি উটকে কি করে উঠাবো, আর যদিও উঠিয়ে নিতে হবে প্যাসেঞ্জার নিয়ে আর যেতে পারবো না। ও বেচারা টেনশনে পড়ে মাথা চুলকাচ্ছে। যেমনই বাবা গো, আমার নবী যেমনই যাওয়া, ওই উটের কাছে পৌঁছতে নাই, হারিসকে লাগাম ধরতে হলো না, চাবুক মারতে হলো না, ওই বেজুবান জন্তু সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন বাবা গো। এবার উট তো দাঁড়িয়ে গেল, হারিস মনে মনে চিন্তা করছে, আমার উটকে কি কোনো জিন ভূতে ধরে নিল নাকি। আসার সময় চাবুক মারতে মারতে দাঁড় করালেন, এখন তো দাঁড়িয়ে গেল, যাকে দাঁড়িয়ে যখন গেছে তো চেপে যাই। মা হালিমাকে আমার নবীকে দিয়েছেন, পিছনে বসিয়েছেন, আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, বলুন গাড়ি কি চলবে? ড্রাইভার পিছনে বসবে, প্যাসেঞ্জার আগে বসবে, গাড়ি চলবে ভাই? জোরে বলুন। কোনো মতে চলবে না। আমার নবীকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে, কোনো মতে বাবা মোর চলে না, কোনো মতে চলে না। হারিস মনে মনে ভাবছে, এবার আমাকে চাবুক চালাতে হবে। চাবুকখানা বের করে নিয়া যেমনই চালাতে যাবে, ওই বেজুবান জন্তু বলছেন, আল্লাহ আজকে আমার মালিক যদি আমাকে মারতে মারতেও মেরে ফেলে দেয়, তবু আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। যখন চাঁড়বে বারবার, তো হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। আর আগে করলে তোমার বেড়া পার। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে ফেলছে। হারিস ভাবলে একে মারাত্মক জিন ভূতে ধরেছে। না হালিমা, পিছনে বাচ্চা আছে, আমেনার পড়ে যেতে পারে, এক কাজ করে তুমি আগে নিয়ে বসো। যেমনই আগে বসা হইল, বাবা গো আমার নবীকে যেমনই আগে বসা হইল, না ইশারা করতে হইল, না চাবুক মারতে হইল, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম টানতে পারে না।
উট বলছে মালিক আর টানার দরকার নাই, আমার শক্তি এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো যে আসার সময়তে অর্ধেক মেয়েগুলার সঙ্গে দেখা, অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। তো মেয়েগুলা বলছেন, হালিমা তুমি যে উটে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? হালিমা বলছেন ওটা কথা নয়, আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। জোরে বলুন, প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না চাপতো তাহলে যেতে পারতো না। সব মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার উট, মা হালিমার বাড়ি আমার নবীকে নিয়ে আগে পৌঁছে গেল। মা হালিমা আমার নবীকে নিয়ে বাড়ি গেলেন। তো মা হালিমা বলছেন, আমার ঘর অন্ধকার ছিল, যেমনই এই ছেলে আমার ঘরে ঢুকা, আমার ঘর এই ছেলের নূরে গোটা আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার মা হালিমার বাড়িতে আমার নবী থাকতে লাগলেন। এত জীবনী ভাই নাই ভাই, একটু টাইনে চলি। থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো ভাই? আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? 1.5 বছর। তো একদিন নবী আমার মাসুদের কাছে রাত্রিবেলাতে শুয়ে আছে আর জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে থাকো, সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে, ভাই আমরা তো ময়দানে যাই বকরি নিয়ে, গরিব মানুষ, সকালে যাই সন্ধ্যায় আসি, আবার তোমার পাশে ঘুমাই। তো আমার নবী বলছেন, ভাই আমাকে নিয়ে যাবে না? বলে, তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে ভুল করেও পাঠাবে না। বলছে, ভাই একটু বলো না আমার মাকে, যদি পাঠাই তো খুব ভালো হবে। ঠিক আছে, চেষ্টা করছি। তো মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। কি বলছেন? বলছেন, মা গো আমরা একটা কথা বলবো। মা বলল, কি কথা? বলছেন, মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, আমরা জঙ্গলে যাব মা, আমার ভাইকে নিয়ে যাব মা। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, আমি জিন্দেগিতে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, এটা হচ্ছে আমেনার সন্তান। যদি এ সন্তানকে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, আমি পাঠাবো না। বাচ্চা ছেলেরা নিজের ভাষায় বাবা মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, কি তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদ ছাড়ে না। তো মা হালিমা মনে মনে বলছে, দাঁড়া তোদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবি না, বেটাকে নিয়ে যাবি। বলছে, হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি বুঝলাম, যদি বেটা রৌদ্র লাগে তাপ লাগে তখন কোথায় রাখবি? না পাঠাবো না। তো বাচ্চা ছেলেরা হাসতে হাসতে বলছেন, মা রৌদ্র লাগবে না মা, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা হালিমাকে, কি বলছেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়ামা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়।
মা হালিমা বলল তোরা তো একটা প্রশ্নের উত্তর দিলি। মা হালিমা ভাবছেন এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না, সেটা বুঝলাম। পেয়ার তো আছে বেটা, যদি ক্ষুধা পায় তখন কি খাওয়াবে? মা হালিমা জানে জঙ্গলে তো আর খাওয়ার কিছু পাবে না, আর বেটাকে নিয়ে যাবে না। বলছে তোরা কি খাওয়াবি? তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। কি রেখেছিস রে বেটা? তখন বলছেন মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। জোরে বলুন। খাবার লাগবে তাহলে খাবেন, না লাগলেও খেয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটারে এমন যখন ব্যবস্থা করে রেখেছো বেটা, যাও আমি ছুটি দিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, আমার নবীকে ছুটি দিয়ে দিয়েছেন বাবা। আমার নবী যাচ্ছেন বাবা জঙ্গলে। বাবা গো যেমনই জঙ্গলে যাবা, শুনলেন একটা মারাত্মক ঘটনা। আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বাবা দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে, আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করে নিয়েছেন মাসুদ ভাবছেন আল্লাহ হয়তো আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না। মাসুদ বকরি ছেড়ে দিয়া বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে না মা গো আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই এতক্ষণ বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছে বেটা তাড়াতাড়ি জঙ্গলে চল। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে বেরাদার শুনুন ঘটনা। যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। যেমনই লাইন ধরেছেন বন্ধুরা, ওইদিকে মা হালিমা মাসুদ দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন মা চলে আসছে, মা যদি বাঘগুলা দেখে নাই ভয় পেয়ে যাবে। 1.5 বছর বয়সে আমার নবী বলছেন ওরে বাঘেরা তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। আমার নবী বলছেন মা গো যা শুনেছ মা অতি সত্য কথা মা, তবে একটা কথা বলে দি মা, ওই বাঘগুলা মা গো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা একটা একটা করে মা আমার কদমে চুমা দিয়েছিল।
মা আমার কদমে চুমা দিয়েছিল। তো মা হালিমা মনে মনে বুঝে গেল এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, নচেত বাঘ জীবনে ছাড়ে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় তো ছাড়বে ভাই? এদিকে মুখ করে পায়খানা করছেন, ঘুরে যদি পিছনে বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কে কোনটা ভাগবে ঢুঁড়ে পাওয়া মুশকিল আছে ভাই। তো মা হালিমা কি বলে ভাবছেন যে এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, না হলে একটা জঙ্গলের বাঘ কি করে ছাড়ে না, আর জিন্দেগিতে পাঠাবো না। এই বলে তো আর পাঠাই না। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাঘগুলা তো 6 মাস আগে দেখেছে, নবীকে যে একবার দেখবে বারবার দেখার ইচ্ছা জাগবে। জাগবে কি জাগবে না ভাই? তো বাঘগুলা আলোচনা করছে, মিটিং বসেছে। হারে মা হালিমার তো নবীকে কোনোদিন জঙ্গলে পাঠাই না, আর নবীর সঙ্গে দেখাও হয় না, তো কি করা যাবে? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলে এক কাজ কর, আমরা হার মারিয়া যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো, চল। এই তো একটা দল বেঁধে বাঘগুলা যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বলে আমরা নবীকে দেখতে যাব। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক টেঁড়া হইবে, কার নাক বোঁচা হইবে, কার ঠোঁট টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি উঠে পড়বে। ঠিকই তো কথা। তো বাঘের সর্দার বলছে, শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা তাই করা হইল। বাঘের সর্দার ক্রিয়েম নিবানা হইল। এবার ঠিক সবাই মেনে গেল। তারপরে দিন ওই বাঘগুলা সুযোগ খুঁজে আছে কখন হালিমার বেটা বকরি নিয়ে আসবে। বাবা গো, যেমনই তারপরের দিন মা হালিমার বেটা বেটি যেমনই বকরি নিয়ে গিয়েছেন বাবা, যেমনই যেতে নাই ওই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। মা শুধু এবার কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মা গো, সব বরবাদ হয়ে গেল, মা সব শেষ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা, জঙ্গল থেকে বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়ে গেল মা, হয়তো আমাদের বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে, বকরি গেছে চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মা আমি তো পালিয়ে এসছি, যাক বেটা বকরি গেছে যাক। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলে। আচ্ছা বলুন তো ভাই, মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মিজাজ ভালো নেই, আর তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো, একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না, তোকে ভুল করে ও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো ওই বাঘ বকরিকে কিয়ামত পর্যন্ত খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে জঙ্গলে যেতেই হবে। বলছেন মা গো, আমাকে পাঠিয়ে দেখো মা, আমি কথা দিলাম মা, আমার জঙ্গলে
কিছু হবে না, মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো মা হালিমা বলছেন, দেখ বেটা, যাবি যা, তবে একটু সাবধানে। তবে বেটা শোনো, দূর থেকে যদি দেখবে বাঘ চলে আসে তুমি পালিয়ে আসিও। আমার নবী বলছে, ঠিক আছে মা, আমি চললাম। আমার নবী যাচ্ছেন আর একটা কথা বলছেন, মা গো, মা গো, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি না নিলে বাড়ি ফিরবো না। মা হালিমা বলছে, একটু সাবধানে যেও বেটা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না গো? একটু জোরে বলুন। আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? কাউরি সাহস আছে ভাই? জিন্দেগিতে পারা মুশকিল আছে। বাঘ তো কি বলে, মাংস খাবে, তার সাথে হাড্ডি চিবিয়ে খেবে, কেউ যেতে পারবে না। কিন্তু আমার নবী যাচ্ছেন বাবা বকরি আনতে। কবি লিখেছেন, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন। মনে হয়েছে আপনাদের সুবহানাল্লাহ বলা দেখে ভাবছি যে আপনারা অর্ধেকটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এইরকম মাহফিল তো হয় না ভাই। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, বক্তারও ব্যাটারি একটু চার্জ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এ তো হয়ে গেল মোটামুটি। কটা বাজে হয়ে গেল? 12টা, 12:30 হয়ে গেল। তা আধা ঘন্টা থাকতে হবে ভাই। আমার টাইমই ছিল 1টা পর্যন্ত, দেখতে দেখতে 1টা হয়ে গেল মনে হয়েছে। বেরাদার বন্ধুগণ, বুঝাই গেল না 1টা বাজতে চললো ভাই। তবে কবি লিখেছেন, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বলে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন বাবা? কোথায় যাচ্ছেন? বকরি আনতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আমার নবী পাক যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা, যেমন যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন, এ বাঘেরা আমার মায়ের বকরি কোথায়?
ভাগগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বকরিগুলা আছে, তবে ইয়া রাসূলুল্লাহ বকরির এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই, আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি। আমার নবী বলল বকরিগুলাকে নিয়ে আসো। ও যুবক বন্ধুরা, বাঘগুলা জঙ্গলে গেল আর বকরিগুলাকে নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। যেমনই লাগিয়েছেন বাবা, যত বাঘগুলা ছিল আমার নবীর কদমে চুমা দিয়া সমস্ত বাঘগুলা চলে গেল। আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হলো। মা হালিমা যেমনই বকরিগুলা দেখা আর ব্রেন ঠিক থাকবে। আহারে, জানি না আল্লাহ তুমি সন্তান কি দিয়েছো, বেটাকে বাঘে ছাড়লো বুঝলাম, এই বকরি পর্যন্ত ছেড়ে দিল না, এই বেটাকে আর পাঠাবো না। তবে ভাই একটা কথা, মা হালিমা আমার নবীর পালানহার করেনি, বরঞ্চ আমার নবী মা হালিমার পালানহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে, লাভ হবে। তো মা হালিমার লাভ হয়েছিল না লস হয়েছিল? মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো। তো ভাই আজকাল আমাদেরই সমাজে কেউ যদি বড় লোক হয় তো আশেপাশের কিছু লোক এমন এমন দোয়া করবে ই কখন ছোট লোক হইবে, আছে না এরকম? কখন ওকে ছোট লোক বানাবো। তো মা হালিমা যখন বড় হতে লাগলো তো আশেপাশের মেয়েগুলা চিন্তা করছে, হারে এই সন্তানটা যখন থেকে হালিমার বাড়িতে এসেছে তো সেই দিন থেকে হালিমা বড় হতে লাগলো, উন্নতি হতে লাগলো। কি করা যাবে, এই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না, এই সুযোগ মিলিয়ে আছে ভাই। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা আমার বেটা কেমন আছে একটু খবর নেওয়া যায়নি, একটু খবরটা নেন তো। তো আব্দুল মোত্তালিব একটা বেটা আব্বাসকে ডাক দিচ্ছে, ও বেটা যা তোর ভাই ভাতিজার একটু খবর নিয়ে আই। তো হযরতে আব্বাস হাতে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, মা হালিমার গ্রামে পৌঁছে গেলেন। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করছে গো, ওই মেয়েটাও হইল মাইমুনা কুটনি। খালা কাহর নাম থাকলে রাগিয়েন না, এমনি বলছি। তো ভাই ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা তাল মিলিয়েছিল যে ছেলেটাকে ভাগাবো কি করে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ গরম হয়ে আছে, ই বলছে যে হালিমার সঙ্গে কিসের দরকার? হযরত আব্বাস ভাবছে আর কি হয়েছে রে বাবা, জিন ভূতে ধরেছে নাকি? বলে আরে বলিও না, আমার একটা ভাতিজা আছে হালিমার বাড়িতে, তাই দেখভাল করছে কি করে না তার জন্য একটু খবর নিতে আসলাম। ওই মেয়েটা ভাবলো হিয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ইনারা ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন যে আপনার ভাতিজার দেখভালই করে না। কেমন কথা বলছো, চোখ কিন্তু লাল হয়ে গেছে। করে না মানে? বলে কি হয়েছে? বলে হালিমা প্রত্যেক দিন আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয়, বাইরে থেকে তালা বন্ধ করে দেয়, আর সারা দিন বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় আসে। আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে, আচ্ছা ঝুলনা বুঝলেন তো ভাই, কি বলে আপনাদের ভাষায়? হিঙ্গালা ঝুলনাই বলে, হ্যাঁ কেউ হিন্ডোলা ফিন্ডোলা বলে আবার কি। তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাস চিন্তা করলো আগে দেখছি, তোর কথা শুনে তো লাভ নাই, নিজের চোখে দেখবো। তারপরে গেল, দেখছে তো গেটে বড় তালা মারা। ই ভাবছে যে ঠিকই তো কথা। জালনাটা খুলে দেখছেন বন্ধুরা, পাল্লাটা সরায়া আমার নবী একটা ঝুলনাতে আরাম করেছেন, আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন, আর দুই কানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটব না আমি বাড়ি ফিরে যাব না।
হালিমার মাথা না কাটলে যাব না, আমার ভাতিজাকে কষ্ট দেয়। সারা দিন ধরে গেটে বসে আছে, সন্ধ্যার সময়তে মা হালিমা বাবা দুল দুল করে বাড়ি ফিরছে। আব্বাসকে দেখে একদম ভয় থমকে গেল, বলে ভাইজান কি খবর? বলছে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, যদি উত্তরও ঠিক হয় ভালো, আর না হলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মা হালিমা বলল কি হয়েছে? বলে আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। আচ্ছা তুমি তো সারা দিন রেখে দাও ঝুলনাতে, আর বাইরে থেকে তালা বন্ধ করে চলে যাও, তো সারা দিন আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলায়। হালিমা একটা কথা বলছেন ভাইয়া, তবে শুনালেন। আমি সকাল বেলাতে হিলিয়া যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাসের মিজাজ খারাপ হবে কি হবে না, ই ভাবছে একে এক্ষুনি মেরে দিব নাকি রে, ও তো জানলা দিয়ে দেখেছে ঝুলনা বন্ধ আছে, আর ই বলছে হিলতেই থাকে। হালিমা তালা খুল, আর দেখা কুঁটে ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়া তালাতে ভরেছেন বাবা, আর চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও ঝুলনা হিলিয়ে দাও। যেমনই দোয়া করা, দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ কোথায় যাব? বলে তাড়াতাড়ি করে যাও ওই হালিমার বাড়িতে, আমার নবী যে ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনা খানা হিলিয়া দাও। বলছেন আল্লাহ কত জোরে যাব? বলো শোনো, হালিমা চাবি নিয়া তালাতে ভরে দিয়েছে, ওই তালা চাবি ঘুরানোর আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। বলতে নাই বাবা জিবরিল আমিন ফেরেশতা সাকরে হাজির হয়ে গেল। আমার নবী যে ঝুলনা খানাতে ছিল ওই ঝুলনা খানা হিলিয়া জিবরাইল চলে যাচ্ছে। আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়িয়ে গেলেন। কি হলো ইয়া রাসূলুল্লাহ? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে। ভালো আজকে না হিলাইলে আপনার দুগ্ধ মায়ের জান বাঁচত না, ভালোই তো করেছি। বলে না। বলে কেমন কথা? বলে আমার ঝুলনা তুমি হিলাইলে বুঝে গেলাম, তো আমার পার্শ্বে আমার দুগ্ধ ভাই মাসুদ যে শুয়ে আছে উনার ঝুলনা কেটে হিলাবে। এখন মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? আর মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো ওঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই, আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনার ঝুলনা হিলাতে, আমি ওইটা কি করে হিলাবো?
আমার নবী বলছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার দুবাই মাসুদের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল টেনশনে পড়ে গেল, এখন যদি নবীর কথা না শোনা যায় তাহলে তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, না হিলাতে হবে। দুইখানা ঝুলনা হিলিয়ে চলে গেলেন, আর যেমনই গেলেন মা হালিমা তালাতে চাবি ভরে ঘুরিয়ে দিলেন। পাল্লাটা সরায়া পর্দা সরাতে যাবে, বলছেন ও গো ভাইয়া আমি ঘরে আগে যাব না, আগে আপনি ঘরে চলেন। বলে কেন? মা হালিমা বলছে এখন আমি যাব, যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। তো হযরত আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, চলো তুমি চলো। হাইরে মা হালিমা যেমনই পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনই ঘরে ঢুকছেন বন্ধুরা, আব্বাসে সকাল বেলাতে দেখেছিল ঝুলনা বন্ধ ছিল, বাবার দরওয়াজা বন্ধ। এখন দেখছেন সন্ধ্যার টাইমে ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতে ছিল, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস বলছেন হালিমা কারণটা কিছু বুঝলাম না, এই ঝুলনা হিলছে কেমন করে, আমি তো একটু আগে দেখলাম বন্ধ। মা হালিমা বলছেন ভাইয়া সেটা জানি না, তবে আমি এটা ভালো করে জানি প্রত্যেক দিন আমি ঝুলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি ওই ঝুলনা খানা হিলতে থাকে। তো হযরত আব্বাস বলল ঠিক আছে, আমার নবীকে দেখলেন ভালো আছে, দেখে কিন্তু চলে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, কে পুতলা নিয়ে কে মোটর সাইকেল নিয়ে মেলার খেলনাগুলা খেলছেন। তো আব্বাস চলে আসলেন, হালিমা তুমি তো সারাদিন ময়দানে যাও, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজার খেলনা কোথায়? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোনো মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো দোকানে পাওয়া যাবে না। বলল কেন? বলল ভাইজান গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা পুতলার দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোনো জিনিসের দরকার পড়ে না। ভাইয়া গো আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে আর শুয়ে শুয়ে শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তো তার দুনিয়ার খেলনার দরকার কি আছে? বাবা গো হযরত আব্বাস দেখলেন, এক পা দুই পা করে বাড়ি চলে গেলেন। আমেনাকে খবর দিলেন, বহিন আমেনা আমার ভাতিজা খুব সুন্দর আছে। বেরাদার বন্ধুগণ বাবাজি 1:45 বাজতে চললো, এবার সবাইকে বাড়ি যেতে হবে। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন আল্লাহুম্মা